পুতিন ট্রাম্পের ফোনালাপের আগে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া। ট্রাম্পের ফোনালাপের প্রস্তাবের পর স্থানীয় সময় রোববার সকাল ৮টা নাগাদ রুশ সেনারা ২৭৩টি ড্রোন ছুড়ে বলে অভিযোগ ইউক্রেনের। এদিন একযোগে লক্ষ্যবস্তু করা হয় কিয়েভ, দোনেৎস্ক সহ আরও বেশ কয়েকটি অঞ্চল। ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ঘরবাড়ি। হতাহতের শিকার হন বেশ কয়েকজন। হামলার ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রাণে রক্ষা পাওয়া ইউক্রেনীয়রা। Багато вибухів було, дуже багато. Четвертий рік війни думали, Бог змилується. І за те дякую, що всі живі. Батьки будували, я із цієї хати пішла в перший клас. І прожили тут по сьогоднішній день. এর মধ্যে পশ্চিমাদের ভয় দেখানোর প্রচেষ্টা হিসেবে রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে ইউক্রেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মস্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন উত্তেজনার মধ্যে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ট্রাম্প পুতিনের ফোনালাপের দিকে। এরই মধ্যে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ আশা প্রকাশ করে বলেন, ট্রাম্প পুতিনের ফোনালাপের মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সক্ষম হবে ইউক্রেন এবং রাশিয়া। ট্রাম্প ছাড়া এই যুদ্ধ থামানোর শক্তি আর কারো নেই বলেও মন্তব্য করেন তিনি। We have to get to a ceasefire. That's the president's position, and we all agree with that position. And most importantly, we have to get to a final peace deal. The president is determined to get something done here, and hopefully, if he can't do it, then nobody can. So I leave it to the two leaders to have that call. এদিকে ক্রেমলিনকে চাপে রাখতে বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় বাল্টিক সাগর দিয়ে চলাচল করা রাশিয়ার ছায়া নৌবহরের উপর কড়া নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী। তাদের পাশাপাশি সজাগ দৃষ্টি রাখছে ফিনল্যান্ডও। If Trump speaks to Putin, I hope that he will continue this line that the pressure is mounting. Putin should step up, have unconditional ceasefire, and after that negotiations. মার্কিন সময় সোমবার সকাল 10টার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।